বন্ধুরা, আমার দিদি এখন বাঁশের ব্রিজ দেখতে যাবে বলে এদিকে এখন সাজছে। বাবা লিপস্টিক পরে দেখি টাকা ওইদিকে লিপস্টিক দিচ্ছে। দেখো আর তুই কি করছিস? তুই যাবি না পাপার? তুমি যাবে না গো? এই যে যাবে না তুমি? ও ব্যস্ত ওর খেলা নিয়ে। তো আজকে সবাই মিলে চলে গেছিলাম পূর্বস্থলী ইদ্রাকপুর বাসের ব্রিজে দেখতে। তো ফোনে তো দেখছিলাম যে ব্রিজটা যাওয়া আর হচ্ছিল না, যেহেতু বাপের বাড়িতে গেছিলাম। বাপের বাড়ির থেকে তো কিন্তু এই ব্রিজটা পায়ে হাঁটা 10 মিনিটের রাস্তা, তার জন্য আজকে চলে গেছিলাম। এইদিকে দেখো রেলগেট, আর এইদিকে চলে যাচ্ছে পূর্বস্থলী স্টেশন। তো তোমরা যদি চাও কিন্তু আসতেই পারো এই ইদ্রাকপুরে বাসের ব্রিজটা দেখতে, খুবই সুন্দর। তো এই দিকে দেখো আমরা এখন গঙ্গার ঘাটের রাস্তাটায় আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে। আর এখানে কিন্তু সব ইউটিউবাররা বা যারা ফেসবুকে ভিডিও করে তারা প্রত্যেক দিনই আসছে। আজকেও কিন্তু অনেকের সাথেই দেখা হয়েছিল, কিন্তু চিনি না জানি না, সেই সূত্রে আর কোনো কথাই হয় না এদের সাথে। যাই হোক না কেন, বেশ ভালোই ওরা আনন্দ করে। আর ঘাটের উপরেই কিন্তু ফুচকার দোকান বসছে, মানে খাবারের দোকান বসিয়ে ফেলেছে। মানে এত সুন্দর জায়গাটা কি বলবো তোমাদেরকে, তোমরা যদি আসো দেখবে খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। যাতায়াতের ভাড়া হচ্ছে 5 টাকা 5 টাকা করে, 10 টাকা। এখন ভিডিও যদি ওখানে করো, যেহেতু অনেকটা সময় লাগবে, তার জন্য হয়তো ভিডিও করার জন্য কত টাকা নিচ্ছে ঠিক আমি শিওর জানি না, ওটা ওই মাঝি ভাইদের থেকে জেনে নিতে হবে। তো দেখো না, বাঁশের ব্রিজে যখন উঠছিলাম না, মানে একটা কথাই মনে পড়ছিল, ওই যে টলোমলো না কি একটা বেশ গান বেরিয়েছে না, ওই গানটা। মানে ব্রিজে হাঁটা চলা হচ্ছে তো কীরকম নড়ছিল, বেশ ভয় লাগছিলো, নিচের দিকে তাকালে মাথা ঘোরাচ্ছিলো। তার জন্য আর কি বলো তো, আমার ভয় লাগছে। আমি বলছি না, আমি আর যাবো না। বলছে কিছু হবে না, চল চল করে আমাকেও নিয়ে গেছে। তো আমরা কিন্তু আজ পর্যন্ত ওপারে ইদ্রাকপুরে যাইনি, তো আজকে আমরা যাচ্ছি। তো এই পারে চলে এসেছি, মানে ইদ্রাকপুরে চলে এসেছি। এখন দেখি কতদূর যাই, চিনি না যেহেতু এইদিকে কিছুই। তো কিছুটা একটু হেঁটে আমরা আবার বাড়ির দিকে চলে যাব। শুনেছি ইদ্রাকপুরের ভিতরে যে বাড়ি ঘরগুলো আছে অনেকটা দূর। এরা মানে সবাই মিলে বলছে কি চলো দেখি কত দূর বাড়ি। শুধু তো দেখছি ঘন জঙ্গল আর জঙ্গল, বাড়ির ঠিকানা কিন্তু আর পাচ্ছি না। যাক না কেন, যদ্দূর চোখ যাই সবাই বললো তদ্দূরই যাবো, না যেতে পারলে আবার চলে আসবো। আর সন্ধ্যেরও ব্যাপার আছে, বেশি সন্ধ্যেবেলায় ফাঁকা এই জঙ্গল দিয়ে আসাটা একটু রিস্কেরই ব্যাপার। সব আমরা মেয়েরা গেছিলাম। আর এখানে দুটো কাকু ছিল, এনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের বাড়ি আর কতটা দূর? বলছে আর একটুখানি আছে, যাও দিয়ে আমাদের বাড়ির থেকে চা খেয়ে আসবে। যাক, আমাদের নতুন দেখেছে বলে আমাদের চা খাওয়ার ইনভাইট করেছিল, কিন্তু এনাদের বাড়ি না অনেকটা দূর। আমরা কিন্তু ওনাদের বাড়ি চোখে আর দেখিনি। ওখান থেকে ভিতরে এই দিকের না টোটোও পাওয়া যায় না, এর জন্য যদি টোটো পাওয়া যেত আমরা টোটো করে কিন্তু ইদ্রাকপুরের যে ভিতরে যে বাড়ি ঘরগুলো আছে ওগুলোই দেখতে যেতাম। শুধু আমরা এই পাকা রাস্তা পর্যন্ত গিয়ে আমরা চলে এসেছি, কারণ যে বেলা হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, তো বাড়ি ফিরতে হবে এই কারণে। এই দেখো পাকা রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে প্রতাপনগরের দিকে, আর এটা চলে যাচ্ছে মানে ইদ্রাকপুরে যে রাস্তাটা। তারপরে যা ঘুরে টুরে তো চলে আসলাম ইদ্রাকপুরের থেকে। জলের মধ্যে একটা মরা মাছ দেখলাম, তাই একটু ওরও ভিডিও করে নিলাম। আর এইদিকে দেখো ব্যানারে সব কিছু লেখা আছে কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখলাম এই গাছগুলো না আমি বিয়ের আগে লাগিয়েছিলাম, কত সুন্দর ঝাঁক হয়েছে। আমি তাই ভাবছিলাম যে আমার গাছগুলো এখনও আছে এই বাড়িতে। আর অ্যালোভেরা গাছটা দেখেছো তো কত মোটা আর কত সুন্দর হয়েছে। তো রাতেবেলা তো মা আজকে করেছিল পরোটা আর চিলি চিকেন, তার জন্য আমরা সকাল সকাল আর কি রাতেবেলা তাতেই করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা। টাটা।